ঘরে থাকা সাধারণ উপকরণ দিয়েই বানিয়ে ফেলবো এই স্পেশাল আইটেম। রান্না করার জন্য আমি নিয়ে নিলাম 3টা মুরগির লেগ পিস, যা আমি 1 চামচ লবণ আর 1 চিমটি লেবুর রস দিয়ে ভালোভাবে মেখে নিলাম। রেখে দিলাম আধা ঘন্টার জন্য। ফ্রাই প্যানের ভিতরে 1 কাপ পরিমাণ দিয়ে দিলাম সয়াবিন তেল। একটা একটা করে আমি লেগ পিস গুলা লাল লাল করে ভেজে নিলাম। হয়ে গেল আমার মুরগির ভাজা। একটা বাটিতে উঠিয়ে নিলাম। তারপর সেই তেলের ভিতরেই আবার আরেকটু সামান্য তেল দিলাম। তারপরে দিয়ে দিলাম 3 পিস এলাচ আর 2 পিস দারচিনি। নাড়াচাড়া করে দিয়ে দিলাম 1 কাপ পেঁয়াজ। পেঁয়াজটাও একটু নাড়াচাড়া করে লাল লাল করে একটু ভেজে নিলাম, যাতে পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যায়। তারপরে দিয়ে দিলাম 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা, 1 চামচ জিরা বাটা দিয়ে আবার একটু নাড়াচাড়া করলাম। তারপর দিয়ে দিলাম রাঁধুনি মুরগি রোস্টের মশলা 1 প্যাকেট। যেহেতু আমি এখানে 1 কেজি পরিমাণ মাংস নিয়েছি, সেজন্য দিয়ে দিলাম 1 চামচ বাদাম বাটা। এখানে আমার কাঠবাদাম এবং পেস্তা বাদাম বাটা, সেই বাটাটা দিয়ে আবার নাড়াচাড়া করে নিলাম। তারপর দিয়ে দিলাম একটু পানি, সেই বাদাম বাটা মশলা বাটা পানি দিয়ে দিলাম 1 চামচ মরিচের গুঁড়া। তারপর দিয়ে দিলাম 1 চামচ লবণ। তারপর দিয়ে দিলাম 2 চামচের মতো টমেটোর সস দিয়ে নাড়াচাড়া করে নিলাম, যাতে মশলাটা ঠিকমতো একটু ঘন হয়। তারপরে দিলাম একটু ঢেকে দেওয়ার ফলে মশলাটা ভালো মতো কষাবে। তারপর আবার একটু ঢাকনা উঠিয়ে দিয়ে দিলাম ভেজে রাখা মুরগির মাংসগুলো দিয়ে একটু নাড়াচাড়া করলাম। দিয়ে দিলাম 1 বাটি তরল দুধ দিয়ে নাড়াচাড়া করলাম। তারপর দিয়ে দিলাম লেবুর রস, তার কারণ আমার কাছে টক দই ছিল না, এজন্য আমি লেবুর রসটা দিয়ে দিলাম। তারপর দিলাম একটু গরম মশলার গুঁড়া দিয়ে আবার ঢেকে দিলাম। যখন আমার ঝোলটা একটু ঘন হয়ে গেছে, তখন দেখলাম যে আমার মাংসগুলো মোটামুটি সিদ্ধ হয়ে গেছে। হয়ে গেল আমার ঘরোয়া পদ্ধতিতে মুরগির মাংসের রোস্ট, যা খেতে খিচুড়ি, সাদা ভাত, সাদা পোলাওর সাথে খুবই ভালো লাগবে। অবশ্যই ফলো করবেন ফেসবুক, ইনস্টাগ্রাম আর টিকটকে।